দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকা মেট্রো রেলের অন্যতম স্টেশন বাংলাদেশ সচিবালয়, যেটি সচিবালয় এবং জাতীয় প্রেস ক্লাবের পাশেই সেই ডি গেট দিয়ে বের হচ্ছি। এবং আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে মেট্রো রেলের যে পোস্টার দূষণ শুরু হয়েছিল, যার গোড়াপত্তন ধরা যায় এই স্টেশন থেকে। এই স্টেশনটি আসলে অনুকরণীয় হয়ে যায় পোস্টার দূষণ করার জন্য, এবং এটার পাশাপাশি আস্তে আস্তে অন্য স্টেশনগুলোর নিচেও পোস্টার দূষণ শুরু হয়। এবং আপনাদেরকে অনেকবার ভিডিও দেখিয়েছি। বেসিক্যালি আমি শুধু আজকে এই স্টেশনই না, যে স্টেশনগুলোতে পোস্টার দূষণের প্রবণতা শুরু হয়েছে এবং পিলার বলেন বাইরে, স্টেশনের বাইরে, সেগুলোতেও যে শুরু হয়েছে সেটি দেখাবো। তো এখানে আর নতুন করে দেখানোর কিছু নেই, কারণ এত পরিমাণে পোস্টার দূষণ এখানে ঘটেছে যে আর বলেও কোনো লাভ নাই। কারণ মেট্রো রেল কর্তৃপক্ষ মনে হয় না এই ব্যাপারে খুব বেশি তৎপর। তো আমি আপনাদেরকে মেট্রো রেলের যে বাহিরে পোস্টার দূষণ শুরু হয়েছে সেটি কিন্তু ক্রমান্বয়ে সব স্টেশনগুলোতে এই প্রবণতাটা বেড়েছে, যার ফলে আমাদের স্টেশনগুলো কিন্তু আস্তে আস্তে শ্রী হারাতে শুরু করবে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এদিকে নিচে কি পরিমাণে পোস্টার দূষণ হয়েছে, একটার উপর আরেকটা পোস্টার, আরেকটার উপর আরেকটা পোস্টার, পোস্টারের কোনো শেষ নেই। একইভাবে আমরা দেখতে পাচ্ছি এদিকেরগুলোতে। আর নিচে এখানে মানুষজন মলমূত্র ত্যাগ করার জন্য উপযুক্ত জায়গা হিসেবে বেছেও নিয়েছে। প্রচণ্ড দুর্গন্ধ, ময়লা আবর্জনা মূত্রের কারণে। এবং এই ডিভাইডারগুলো ইতিমধ্যে কিন্তু নষ্ট হতে বসেছে, কারণ ডিভাইডারের ভেতরে কোনো গাছপালা আর নেই। তো প্রিয় দর্শক, আমার এই চ্যানেলের শুরুতেই সকলকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আমার এই ভিডিওগুলো দেখেন। অনেকে হয়তো সামাজিক সচেতনতার সৃষ্টির ব্যাপারেও উদ্যোগী হন কিংবা হবেন আগামী দিনে। তো আমি আপনাদেরকে আজকে শুধু এই বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন না, আরও কয়েকটি স্টেশন দেখাবো, একবারে উত্তরা থেকে শুরু করে যে যে স্টেশনগুলোতে, সবগুলো না দেখালেও মোটামুটি প্রবণতা কীভাবে শুরু হয়েছে সেটা একটি ধারণা পাবেন। আমরা বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের পল্টন মোড় প্রান্তের দিকে চলে এসেছি, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে পোস্টার দূষণ হয়েছে। আমরা চাইবো যে এই পোস্টার দূষণ যেন না হয় মেট্রো রেলের শুধু অবকাঠামো না, ঢাকার বড় বড় অবকাঠামোগুলোতে। তবে জানি না এ সুফল আমরা পাবো কিনা। এবং একই সঙ্গে আমি রিকোয়েস্ট করব, যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারাও মেট্রো রেলের এই পোস্টার দূষণের ব্যাপারে সোচ্চার হবেন এবং এই মেসেজটি সবার মাঝে ছড়িয়ে দিবেন, সচেতনতা তৈরি করবেন, এই প্রত্যাশা রাখছি। আমরা আরও কিছু স্টেশনগুলোর বাইরে এবং মেট্রো লাইনের নিচে যে পিলারগুলো আছে সেগুলোর পোস্টার দূষণও দেখব। তো এখান থেকে পোস্টার দূষণ মূলত শুরু হয়েছে এবং চলে গেছে মতিঝিলে স্টেশনের আগ পর্যন্ত দৈনিক বাংলা মোড় হয়ে, অর্থাৎ এখান থেকে একবারে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রো রেল লাইনের নিচে পিলারগুলোতেও ব্যাপক পোস্টার দূষণ আমরা দেখতে পেয়েছি। আমরা খেয়াল করেছি যে এই ইনফরমেশন বোর্ডটি আছে, এই ইনফরমেশন বোর্ডটি কিন্তু ম্যাক্সিমাম মেট্রো স্টেশনের নিচে নষ্ট হয়ে পড়ে আছে এবং গ্লাস ভেঙে ফেলা হয়েছে, এবং এই জায়গাগুলোতেও পোস্টার লাগানো হয়েছে। আমার অ্যাকচুয়ালি আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানোর মিনিং এই নয় যে এখানে ভিউ বাড়ানো, সাবস্ক্রাইব বাড়ানো। আমি আসলে আমাদের একটি জনগুরুত্বপূর্ণ স্থাপনা, সেটি জনগণের কাছে গুরুত্ব তুলে ধরা, তার সংরক্ষণ, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য আমি মূলত এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি। তো আমি আশা করি আমি এখনও হাল ছাড়বো না, একদিন না একদিন এটার ব্যাপারে সবাই সচেতন হবেন, আমার উদ্দেশ্য পূরণ হবে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আরও কয়েকটা স্টেশনে নিয়ে যাব, তা আমাদের পুরো আয়োজন আপনারা দেখবেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনের নিচে, এবং আপনারা দেখতে পাচ্ছেন পিলারগুলোতে কি পরিমাণ পোস্টার দূষণ হয়েছে। আগে যেমন ছিল তখন একটু করে পোস্টার দূষণ বলা শুরু হয়েছে। আমরা মেট্রো স্টেশনের নিচে আছি, এবং এই যে সিঁড়ি আছে, সিঁড়ির নিচে এখানেও পোস্টার লাগানো হয়েছে, পিলারগুলোতে পোস্টার লাগানো হয়েছে। এটি এখন বেড়েই যাচ্ছে দিন দিন, দিনকে দিন এখানে পোস্টারের উপদ্রব বেড়েছে।
আপনারা দেখছেন যে প্রত্যেকটা পিলার 11 নম্বর মেট্রো স্টেশনের পিলারগুলো আগের চেয়ে একটু একটু করে পোস্টার বাড়া শুরু হয়েছে, যেটি আগে এভাবে দেখা যেত না। এখন রাজনৈতিক অনেক পোস্টারও আমরা দেখতে পাচ্ছি পিলারগুলোতে স্টেশনের নিচে, এবং এই স্টেশনের নিচেও কিন্তু যথেষ্ট ময়লা আবর্জনা পড়ে আছে। আগে কিন্তু এরকম ছিল না, এখন আস্তে আস্তে এই জায়গাগুলোতে বেড়েছে। তো এটা আসলে মিরপুর 11 মেট্রো স্টেশনের সার্বিক চিত্র পুরোপুরি। আমরা শাহবাগ প্রান্তের দিকে যখন এগিয়ে আসছি তখন কিন্তু পোস্টার দূষণের মাত্রা বেশি দেখছি মেট্রো রেল স্টেশনের নিচের পিলারগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন সব পিলারগুলোতে ব্যাপক হারে দূষণ, পুরোপুরি পিলারগুলোতে পোস্টার দূষণে খেয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা যেদিকে তাকাচ্ছি, যেখানে তাকাচ্ছি পোস্টার দূষণ সব জায়গায়। দর্শক, পোস্টার দূষণ কারওয়ান বাজার মেট্রো স্টেশনেও এসে গেছে, অর্থাৎ মেট্রো রেলের কোনো অবকাঠামোয় আর বাদ নেই এই পোস্টারের ছোঁয়া পেতে। খুবই খারাপ লাগে এই কথাটি শুনতে। আমরা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব মেট্রো স্টেশনে এবং ম্যাক্সিমাম পিলারে এখন পোস্টার লাগাতে দেখতে শুরু করেছি। যে জায়গাগুলোতে এগুলো চিন্তাও করা যেত না সেগুলো এখন এখানে বেড়ে গেছে। পিলারেও দেখতে পাচ্ছেন পোস্টার দূষণ। প্রিয় দর্শক, আমরা কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই স্টেশনটিতে ময়লা আবর্জনা পোস্টার দূষণ নেই বললেই চলে, কিন্তু সব জায়গা আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। মেট্রো স্টেশনের এই ফুটপাথগুলো দেখছি বেশ ভালোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখে। তবে মেট্রো রেলের পিলারগুলো কিন্তু পোস্টার দূষণে ছেয়ে গেছে। পাশে অনেকদিন পরে দিকে আসলাম, কিন্তু দেখছি যে আসলে পোস্টার দূষণের সংস্কৃতি এখন খুব ভালোভাবেই। প্রিয় দর্শক, আমরা এখন ফার্মগেট মেট্রো স্টেশনে আছি। দেখুন প্রিয় দর্শক কিভাবে পোস্টার দূষণ হয়েছে এখানে প্রত্যেকটা পিলারে। স্টেশনের যেদিকে 11:30 মিরপুর 11:30 হারুন মোল্লা ঈদগাহ মাঠের প্রান্তে এই জায়গাগুলোতে এখন কিন্তু পোস্টারের দূষণ শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়ে প্রত্যেকটা ওয়ালে ওয়ালে পোস্টার দূষণ। পল্লবী মেট্রো স্টেশনের নিচে যে পিলারগুলো আছে, একটা দুইটা করে রাজনৈতিক দলের পোস্টার ইতিমধ্যে লাগানো শুরু হয়েছে, এবং এখানে দেখছেন যে আকার কিন্তু বেড়ে গেছে। ইতিমধ্যে আমি যে লিফটের যে বিল্ডিং আছে এখানেও কিন্তু অনেক পোস্টার আপনারা দেখতে পাবেন। বেশ কিছু পোস্টার এখানে মারা হয়েছে, এবং কিছু পোস্টার খুলে ফেলার জন্য অনেকেই সচেতনভাবে কাজগুলো করেছেন। যারা করেছেন তাদের প্রতি ধন্যবাদ, এবং এই জায়গাগুলো নোংরাও করে ফেলেছেন। আমরা চাইবো যে মেট্রো রেলের এই অবকাঠামোগুলোতে পোস্টার দূষণ কমিয়ে আসুক। প্রিয় দর্শক, কিছুদিন আগেও পল্লবী মেট্রো স্টেশনে নিচে রাজনৈতিক কোনো বড় পোস্টার খুঁজে পাওয়া ঠিক কঠিন ছিল, কিন্তু এখন দিনকে দিন আমরা এই জায়গাগুলোতে পোস্টারের মাধ্যমে দৃষ্টি দূষণ ঘটতে দেখছি। তো এই যে এই ওয়ালটি, যেমন এই ওয়ালটিতে পুরোপুরি পোস্টারে ছেয়ে গেছে দেখতে পাচ্ছেন, এরকমভাবে এই দেয়ালগুলো ছেয়ে যাচ্ছে। তো শুধু পল্লবী মেট্রো স্টেশন নয়, যে স্টেশনগুলো তুলনামূলক ভালো ছিল সেগুলোও কিন্তু পোস্টারের আগ্রাসনের মুখোমুখি হচ্ছেন। তো আমরা প্রত্যাশা রাখবো এই ভিডিওর মাধ্যমে যেন যথাযথ কর্তৃপক্ষ মেট্রো রেলের নিচে স্টেশন এবং পিলারগুলো এভাবে পোস্টার দূষণ সহ বিভিন্ন দূষণের সমাবেশ না ঘটায়, এ ব্যাপারে সোচ্চার থাকে। এবং আমরা এখানে দেখতেও পাচ্ছি যে কিছু কিছু গাড়ি পার্কিংও করে রাখা হয়েছে, এবং মূত্র বিসর্জন করে জায়গাগুলো দুর্গন্ধ ছড়ানো হয়েছে। তো আমার এই ভিডিওটি এতটুকুই ছিল। আমি দেখানোর চেষ্টা করলাম ঢাকা মেট্রো রেলের বিভিন্ন স্টেশনগুলো এবং মেট্রো লাইনের নিচের পিলারগুলো কিভাবে দূষণের সম্মুখীন হচ্ছে সে বিষয়ে। আমার এই ভিডিওতে যদি কেউ দেখে থাকেন সকলকে ধন্যবাদ জানাই, এবং আমরা সকলে এই ব্যাপারে সোচ্চার হব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।